Alhamdulillah, Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul hal yastawi alladhina ya'lamuna wal ladhina la ya'lamun. Sadaqallahul azim. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মাদ্রাসা সিরাতুল মুস্তাকিমের উদ্যোগে আয়োজিত হাফিজ কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুবই সজ্জন ব্যক্তি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ডক্টর ইদ্রিস মিয়া মোতাওয়াল্লি ওয়াদ্র মাদ্রাসা, এবং উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম ও অন্যান্য বিভিন্ন সুধী মণ্ডলী এবং মাদ্রাসার সুপ্রিয় ছাত্র ভাইয়েরা। আমরা লম্বা সময় ধরে আমাদের উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনে কারিমের তিলাওয়াত, কোরআনে কারিমের উপর আমল করার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এসেছি। আল্লাহ তাআলা এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়, মোতাওয়াল্লি মহোদয়, উনি মৃত্যু সম্বন্ধে কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। আল্লাহ তাআলা মৃত্যুকে প্রতিদিন স্মরণ করার তৌফিক দান করেন। প্রত্যেক দিন মৃত্যুকে যদি কেউ 20 বার স্মরণ করে, ওই লোকটা গুনাহ করতে পারে না, আর ওই লোকটা মরে গেলে আল্লাহ তাকে নিষ্পাপ অবস্থায় মৃত্যু দান করেন। আমি খুব লম্বা কোনো কথাবার্তা এখন বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, কারণ এখন তো ধরেন প্রায় 9:30 বেজে গেছে। অনেকেই বিভিন্ন দূর দরাজ থেকে এসছেন। আমাদের আল মারকাজুল ইসলামের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব হালিমুজ্জামান সাহেব উনি এসছেন। আবু হুরায়রা মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল মহতারাম এসছেন। আরও উলামায়ে কেরাম ডেমরা থেকে এসছেন। আমাদের মোতাওয়াল্লি সাহেবের যে দানকৃত আরও একটি মাদ্রাসার সেখানের দায়িত্বশীল উলামায়ে কেরাম এসছেন। এই এলাকার যারা আপনারা এসেছেন, যেহেতু লম্বা আলোচনা করতে গেলে আপনাদেরও কিছুটা বিরক্ত লাগতে পারে, স্বাভাবিক। সে কারণে পিছনের উলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন, নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তিদের, দিনদার ব্যক্তিদের কিছু আলোচনা আপনারা শুনেছেন। এই কোরআন এবং সুন্নাহর আলোচনা যারা শোনেন, নগদ লাভ হলো আল্লাহ তাআলা তাদের আমল নামায় খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকা, 1000 রাকাত কবুল নামাজের চাইতে বেশি সওয়াব দান করেন। আপনারা অলরেডি পেয়ে গেছেন মহতারাম হাজিরিন। এই জন্য এখন শুধু মোনাজাত বাকি। মোনাজাতের আগে সংক্ষেপে মাত্র এই 2-4-5 মিনিট বা 10 মিনিট একটু কথা, সেটা হলো এই যে মাসটা এখন চলছে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন মণ্ডলের সৃষ্টি যে সময় আল্লাহ পাক করেছেন, ঠিক ওই সময় এই 12 মাসের নাম আল্লাহ তাআলাই নির্ধারণ করে রেখেছেন। 12 মাসের নামকে আল্লাহ তাআলা নিজে রেখেছেন। এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস। একটা হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ এবং রজব, এগুলো হলো হারাম মাস। আবার রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই 3টা মাসের আলাদা গুরুত্ব আছে। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
অবাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাস শাবান মাসে খুব বরকত ঢেলে দেন, সুস্বাস্থ্য দান করেন, শারীরিক মানসিক আত্মিক পরিচ্ছন্নতা আল্লাহ তাআলা দান করেন, যাতে প্রাণবন্ত অবস্থায় রজব এবং শাবান মাসে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে রমজানুল মোবারকের একেবারে সাহাবাই কেরামের মতোই আমলের মাধ্যমে মাসটাকে কাটিয়ে দিতে পারি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়েছেন। এখন শাবান মাসের ৩ তারিখ। শাবান মাসের ৩ তারিখে আমাদের এই মাসে কাজ কি? এই মাসটাকে আল্লাহ তাআলা শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন। এই মাসকে আল্লাহ তাআলা হাদিসের ভাষায় আল্লাহর মাস বলেছেন। এই মাসের গুরুত্ব, তাৎপর্য, এই মাসের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব এত বেশি, যেই মাসের অধিকাংশ দিনগুলো সাহাবায়ে কেরাম রোজা রাখতেন। তো আমরা চেষ্টা করি সাহাবায়ে কেরামের মতো এই মাসটায় রোজা রাখা, এবং যদি অন্তত সারা মাস নাও পারি, সোমবার দিন এবং বৃহস্পতিবার দিনগুলো রোজা রাখি, আর চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রাখি। এই মাসে আমরা কোরআন কারীমকে খুব বেশি করে তিলাওয়াত করি। এটা আল্লাহর মাস, যেহেতু সামনের মাস রমজান মাস। এই রমজান হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, অর্থাৎ এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। রমজান মাস কোরআনের মাস। এই কোরআনের মাস কোরআনময় আচরণ দিয়ে, কোরআনের তেলাওয়াত দিয়ে আমরা যেন একেবারেই আমলের মধ্যে রাখতে পারি। এজন্য সাহাবায়ে কেরাম এই শাবান মাসে খুব বেশি তেলাওয়াতে অভ্যাস গড়ে তুলতেন। আমাদের আকাবের আসলাফদের আমল এমনটি ছিল। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করেন। এবং যাদের কোরআন সহি নাই, শুদ্ধ নাই, মনে রাখতে হবে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, কোরআন কারীমকে সহিভাবে তিলাওয়াত করা ঠিক ওই রকমের ফরজ। এটা শিখতে হবে, তা না হলে মরণ পর্যন্ত যে নামাজ, ওই নামাজ সহি হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা কোরআন কারীমের সহি তিলাওয়াত শিখব। আল্লাহ খুব তৌফিক দান করেন। মনে রাখবেন, এই কোরআন হচ্ছে কোষ্টি পাথর। এই কোরআন হচ্ছে কিমিয়ায় সাআদাত, সৌভাগ্যের পরশমণি। এই কোরআনের সাথে যারাই সম্পৃক্ত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের ইজ্জতকে বাড়ায় দিয়েছেন। দেখুন, এই পৃথিবীতে ইউরোপ আছে, আমেরিকা আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, বিভিন্ন দেশ আছে না, 7টি মহাদেশ। পৃথিবীর সমস্ত মহাদেশগুলোর মধ্যে যেখানে 850 কোটি মানুষ বসবাস করে, যেখানে ইসলাম ধর্ম একমাত্র সত্য, আরও বাকি প্রায় 10,000-এর মতো ধর্ম রয়েছে। সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন? মক্কা শরীফ কোরআন নাজিল হয়েছে, মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে। এই কারণে মক্কার মদিনার দাম বেড়ে গেছে। সমস্ত ফিরিস্তাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম বেশি, কারণ নাজালা বিহির রূহুল আমিন। এই জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে কোরআন বহন করে এনেছেন, এজন্য জিবরিলের দাম বেশি। দুনিয়ার সমস্ত নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। পৃথিবীর সমস্ত নবীর উম্মতের মধ্যে সবচাইতে দামি উম্মত কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সূরা ওয়াকিয়ার মধ্যে আলোচনা এসছে, হাদিসের মধ্যে ব্যাখ্যা এসছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 120টি জান্নাতি মানুষের লাইন নির্ধারণ করবেন। কয়টা? 120টি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জান্নাতি উম্মত দাঁড়াবে 40 কাতারে।
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একারাই দাঁড়াবে জান্নাতের ৮০ কাতারে। ওয়াইনাল জান্নাহ লামুহাররামাতুন আলা জামিউল উমাম, জান্নাতকে হারাম করা হবে, জান্নাতে প্রবেশ নিষেধ করা হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ না করবে, কোনো নবী প্রবেশ করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, অন্য কোনো নবীর উম্মত জান্নাতে ঢুকতেই পারবে না। কারণ কি? আল্লাহ তাআলা এই উম্মতকে কোরআন দান করেছেন। এই উম্মতকে কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। এই জন্য আমাদের যে 3টা মানিক আজকের কোরআনে কারিমের হিফজ সম্পন্ন করার পরে, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের হাত থেকে, এত বড় বড় ওলামায়ে কেরাম, এত বড় দ্বীনদার এই একটি সমাবেশের মধ্য থেকে তারা সম্মাননা পাগড়ি পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে, যেটা কয়েকবার আপনারা এখানে শুনেছেন, আল্লাহর নবী স্পষ্ট করে বলেছেন যে এই হাফিজ কোরআনকে আল্লাহ তাআলা এত ইজ্জত দিবেন, তার মা বাবা সহ পরিবারের 10 জন অবধারিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা পাবে। আবার এই হাফিজ কোরআনটা যদি হক্কানি আলেম হতে পারে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করার ক্ষমতা পাবে। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীগণ সুপারিশের ক্ষমতা পাবেন, উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবেন। শহীদগণ জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবেন। এরপর ওলামায়ে কেরামের কথা বলা হয়েছে। ওলামায়ে কেরাম, মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসের ব্যাখ্যা যে এক একজন আলেম কয়জনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা পাবেন। আমরা তো হাফিজে কোরআনের ব্যাপারে খুব ভালো করে জানি, আলহামদুলিল্লাহ, এটা জানানো দরকার। কিন্তু যারা হক্কানি আলেম, রব্বানি আলেম, আল্লাহওয়ালা আলেম, মুখলিস আলেম, যারা শিরিক করে না, যারা কুফর করে না, যারা বিদাত করে না, যারা হক এবং হক্কানিয়াতের উপরে খুব সুদৃঢ়ভাবে থাকেন, দুনিয়ার মোহ তাদেরকে আক্রান্ত করতে পারে না, এই রকমের নির্ভেজাল, নিখাত, নিখুঁত হক্কানি ওলামায়ে কেরাম যদি হয়, বলে এক একজন আলেমের ইখলাস আর তাওয়াক্কুল আর তাকওয়ার উপর ভিত্তি করে কোন কোন আলেম হাসরের ময়দানে হাজার হাজার জাহান্নামীকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছানোর ক্ষমতা পাবেন। আমরা এই 3 মানিকের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো আলেম বানায় দেন, কুতবুল আলম হযরত হাফিজ হুজুরের মতো আলেম বানায় দেন। এখানে যে সমস্ত ছাত্ররা আছে, আল্লাহ যেন তাদেরকে আওলাদে রাসূল সৈয়দ হোসেন আহমদ মাদানির মতো আলেম বানান। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো আলেম বানান। ইমাম রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির মতো আলেম বানান। ইমাম গজালির মতো আলেম বানান। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদের মতো আলেম বানান। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মালিক, ওনাদের মতো বড় বড় আল্লাহওয়ালা আলেম বানায় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মোতাওয়াল্লি এবং আরও অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যিনি জড়িত, আমাদের জামে ইমাম বুখারীর একজন অনেক বড় উঁচু মাপের মুরব্বী হিসাবে আমরা মানি এবং উনি মহব্বত করেন। এরকম আরও অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানের সাথে জড়িত ইঞ্জিনিয়ার ডক্টর ইদ্রিস মিয়া, আল্লাহ তাআলা তার মনের সমস্ত আশাকে পুরা করে দেন। ওনার মনে বড় আকাঙ্ক্ষা, উনি দীর্ঘ 20 বছর যাবৎ সাধনা করে একটি বইও লিপিবদ্ধ করেছেন। আমি দেখেছি, ব্যস্ততার মধ্যেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। ওনার যে অদম্য স্পৃহা, 20টি বছর লাগাতার মেহনত করেছেন একটি বইয়ের পেছনে। বেচারা ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু দিন ধর্ম পালন করার জন্য বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গ ওলামায়ে কেরাম, বয়োবৃদ্ধ ওলামায়ে কেরামের সাথে ওনার গভীর সম্পর্ক, এবং যখন তিনি সুস্থ ছিলেন অনেকের সাথেই তার অনেক সম্পর্ক গভীরতা ছিল। এটা তারা রেগুলার মেনটেন করছেন, কিন্তু এখন তো আসলে শারীরিকভাবে ওই রকমের না। আপনারা দেখেছেন যে আমাদের মারকাজুল ইসলামী, আমাদের
অত্যন্ত প্রাণের প্রতিষ্ঠান এগুলো, ওনাদের ইতিহাস অনেক বড়। মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই দেশের ওলামা ইকরামের জন্য তার যে অবদান, এই দেশের গরিব অসহায় হতদরিদ্র মানুষের জন্য তার যে অবদান, এটা বর্ণনা করতে গেলে আবার লম্বা সময় লাগবে। আল্লাহ তাআলা এই বুজুর্গ আলেমকে, উম্মতের এই দরদি রাহবারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। মহতারাম হাজিরিন, আমরা আমাদের আজকের প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ, অত্যন্ত সজ্জন ব্যক্তি, দিনকে যিনি মহব্বত করেন কলিজা দিয়ে, আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার ইদ্রিস মিয়া সাহেব, আল্লাহ তাআলা তার যে ইচ্ছাটা, অন্তত আল্লাহ তাআলা তা যেন তাকে চোখে দেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসার জন্য তার বড় স্বপ্ন। এরকম দিনের লাইনে যত কাজ তিনি করেছেন, আল্লাহ তাআলা যেন সমস্ত কাজকে কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, রমজানুল মোবারক আসছে। আমাদের এই সময়টায় রমজান তো তিনটা ভাগে বিভক্ত। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম হলো রহমতের 10 দিন, তারপর হলো মাগফিরাতের 10 দিন, তারপর হতো কঠিন জাহান্নামীদেরকে মুক্তির 10 দিন। প্রথম রহমত পাবেন কারা? যারা রমজান শুরু হলো, যাদের আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ গুনাহ নাই, যাদের আমলনামা একেবারে পরিচ্ছন্ন, রহমতের মাস নাজিল হওয়ার সাথে সাথেই তাদের উপর রহমত নাজিল হবে। এরপরে যারা গোনা আছে, আবার কিছু তওবা করছে, দ্বিতীয় দশকে তাদের উপর রহমত নাজিল হবে। কঠিন গোনাগার যদি তওবা করার সৌভাগ্য পায়, খুশনসিব হয়, তাহলে সেই দশকে আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করবেন, মাফ করবেন। তা আমরা তো চাই প্রথম দশক থেকেই আমরা রহমত প্রাপ্ত হব, কি বলেন? এই জন্য কাপড়ে ময়লা লাগলে যেরকম ধৌত করতে হয়, আত্মার মধ্যে যখন মানুষ গোনা করে তখন তার আত্মার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আবার গোনা করে আরো কালো দাগ পড়ে যায়। এই ময়লা, এইটাকে পরিষ্কার করার জন্য একটা সাবান আছে, ওর নাম হলো তওবা আর ইস্তিগফার। তওবা আর ইস্তিগফার। সাবান দিয়ে যেমন ময়লা কাপড় পরিষ্কার করতে হয়, তওবা আর ইস্তিগফার দিয়ে অপবিত্র ময়লা আবর্জনা যুক্ত আত্মাকে পবিত্র করতে হয়। আর বান্দা বান্দি যখন তওবা করেন, হাদিসের ভাষায় এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইব মিনায যামবি কামাল্লা যামবালা, যে তওবা করলো সে যেন কোনো গোনাই করলো না, এমনভাবে আল্লাহ মাফ করে দেন। হাদিসে পাকের মধ্যে এসছে, ওই রকম মরুভূমির মধ্যে একজন চলে গেছে। মরুভূমির মধ্যে যখন চলে গেল, তার সাথে উট আছে, খাবার আছে, পানি আছে। এরপরে লোকটা উট থেকে নামলো, ক্লান্ত পরিশ্রান্ত মানুষটি শুয়ে পড়ল, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, খাবার নাই, পানি নাই। লোকটা চিন্তা করলে, এত ভেতরে মরুভূমির মধ্যে তো এখান থেকে হেঁটে যাওয়ার কোনো উপায় নেই, খাবার ব্যবস্থা নাই, তৃষ্ণা নিবারণের পানির ব্যবস্থা নেই, নিশ্চয়ই তো আমার মৃত্যু হবেই হবে। লোকটা অনেকক্ষণ এই চিন্তা ভাবনা করতে করতে আবার শুয়ে পড়ল, আবার ঘুমিয়ে গেল। ঘুম যখন ভাঙলো, ভেঙে দেখলো সেই উট, সেই পানি, সেই খাবার তার পাশেই দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, এই লোকটা এখন খুশি হবে না বেজার হবে? অল্প না বেশি? আচ্ছা, আল্লাহ বলেন, হাদিসে কুদসির এসছে, লাল্লাহু আফরাহ বিতাওবাতি আবদে। আল্লাহর গুনাহগার বান্দারা যখন আল্লাহর কাছে তওবা করে, ওই লোকটা উট, পানি, খাবার পেয়ে যতটুকু খুশি হয়, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, এই কারণে আমরা ইনশাআল্লাহ একটু তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আর আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার ডক্টর ইদ্রিস সাহেবের প্রিয়তমা স্ত্রীর মাগফিরাত এবং জান্নাতের উচ্চ মাকাম নিশ্চিত হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। আমরা কথা তো শেষে আর কথা বলার আছে।
আমরা একটু ঈমান নবায়ন করি, কারণ অনেক সময় অনেক কথায় আমাদের ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, ইবাদতের উপযুক্ত নাই। তিনি এক, তিনি একক, তার কোনো শরিক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবী ও রাসূল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমি মাপ চাই সকল প্রকার গুনাহ হতে, শিরকের গুনাহ, কুফরির গুনাহ, বিদআতের গুনাহ, কবীরা গুনাহ, সগীরা গুনাহ হতে। হে আল্লাহ, আমি ওয়াদা করছি আর জীবনে কোনো গুনাহ করব না। হে আল্লাহ, মওত পর্যন্ত দ্বীন ও শরীয়তের উপর অচল থাকার তৌফিক দান করুন।